এই প্রজন্মের বাংলাদেশের পালস আমাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? শিক্ষা ক্ষেত্রে আমাদের যে গৌরব সেটাকে পুনরুদ্ধার করতে হবে। বেনিবাজারের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা এমন এক ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি সৎভাবে আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের সেবা করে থাকেন। ফয়সল ভাই যদি সংসদ সদস্য হতে পারেন, সর্বপ্রথম এই কাঁসাইপাড়ার বিল্ডিংটা হবে। এই প্রজন্মের বাংলাদেশের পালস আমাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? এই প্রজন্ম এখন আধুনিক, তারা আজকে মোবাইলের মাধ্যমে সমস্ত বিশ্বকে দেখছে, বিশ্ব কিভাবে চলতেছে। তাই আমি আশা করব আজকের এই বৃত্তি প্রদানের মাধ্যমে যেভাবে আমাদের শামসুল ইসলাম ভাই সহ তার পরিবাররা আজকে মানুষের কল্যাণের জন্য এগিয়ে এসেছে, এই জনপথের প্রতিটি মানুষ, যাতে প্রতিটি বিত্তবান মানুষ তারা এগিয়ে আসবে। শিক্ষা ক্ষেত্রে আমাদের যে গৌরব সেটাকে পুনরুদ্ধার করতে হবে এবং আমাদের শিশুরাই হবে আগামী দিনের নাগরিক। আমাদের এইখান থেকে আমাদের শিশুরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। যারা বৃত্তি পাবে তাদেরকে অভিনন্দন, যারা পায়নি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন। আমরা আশা করব বেনিবাজারের সর্বত্র এভাবে মেধা বৃত্তি আয়োজন করে বেনিবাজারের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করে যাব। যারা আজকে এই সুবাদে হাজী তাহির আলী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, উনার ছেলেদেরকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের প্রধান অতিথির আর পিস কোনো টান নাই, কোনো দুর্নীতি ওনার করা লাগবে না, কোনো স্বজনপ্রীতি করা লাগবে না। আল্লাহ যা দিয়েছে ওনাকে মানে বিশাল বিশাল অবস্থা এবং সৎভাবে আমরা দেখতে পাচ্ছি উনি চলাফেরা করছেন। আপনারা এমন এক ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি সৎভাবে আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের সেবা করে থাকেন। আমি আশা করব আমরা যে বিএনপির মনোনীত প্রার্থী আমরা ফয়সল ভাই যদি ভবিষ্যতে নির্বাচিত হয়ে যদি সংসদ সদস্য হতে পারেন, আমি এইটা আপনাদের কাছে আশ্বাস দিতে পারি, সর্বপ্রথম এই কাঁসাইপাড়ার বিল্ডিংটা হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আর আমাদের এলাকায় 3টি মাদ্রাসা আছে, উনি ওই মাদ্রাসাগুলোর দিকেও খেয়াল নিবেন।